সো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কয়েক মাস আগে বাংলাদেশের কিছু হল মালিকদের বা কিছু প্রযোজনা সংস্থার কিছু মানুষদের একটা বিষয় নিয়ে কথা বলতে দেখা গেছিল যে শাকিব খানের বছরে দুটো সিনেমা নিয়ে আসা উচিত নয়, তার অন্য বা নতুনদের সুযোগ করে দেওয়া উচিত। আজকের দিনে দাঁড়িয়ে শাকিব খান যদি প্রত্যেকটা প্ল্যাটফর্মকেই যদি নিয়ে নেয় বা প্রত্যেকটা ফেস্টিভ টাইমকেই যদি নিয়ে নেয়, তাহলে ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করবে বা ইন্ডাস্ট্রিতে অন্য অ্যাক্টররা কিভাবে তাদের সিনেমা নিয়ে আসবে। তো এই রকম একটা মন্তব্য করতে দেখা গেছিল। বাট আজকে সত্যি কথা বলতে লাস্ট রকস্টার এসছে কুরবানি ঈদের সময়। তো আফটার কুরবানি ঈদ যেরকম ভাবে 3-4 মাস কেটেছে, তারপরে এখন সত্যি কথা বলতে সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন, সেখানে একটা মানে বলতে পারো আলাদা রকমের একটা নিস্তব্ধতা শুরু হয়ে গেছে। কেন? সেটা হওয়া স্বাভাবিক। আজকের দিনে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খান, তার নাম শুনলে শুধুমাত্র ফেস্টিভ্যাল টাইমেই নয়, নন ফেস্টিভ্যাল টাইমেও তার যে ফ্যান্সরা সেটা যেরকম ভাবে এসে যে ক্রেজটা ক্রিয়েট করবে, যে কালেকশনটা ক্রিয়েট করবে, সেটা অন্য মানে কি বলবো, মানে অন্য অ্যাক্টরদের ফেস্টিভ্যাল টাইমেও সেটা করা স্বাভাবিক বিষয় নয়। তো একটা হল মালিক, তার কাছে বিশাল একটা বড় ম্যাটার হয়ে থাকে যে আমার এই সিনেমাটা বড় পর্দায় কত চলবে। কারণ খুব লিমিটেড টাইমের জন্য সিনেমা আসে, বড় বড় সিনেমা রিলিজ করে, এবং খুব লিমিটেড টাইম আছে যখন দর্শকরা বড় পর্দায় সিনেমা দেখতে যায়। এবং সেই লিমিটেড টাইমের মধ্যে আমার যত বলতে পারো যে ফুটফলস বাড়বে, সেটা আমার জন্য বেটার হবে, অ্যাজ এ হল মালিক হিসেবে আমার বেটার হবে। তো সেই কারণে একটা শাকিব খানের সিনেমা যে ফুটফলসটা ক্রিয়েট করতে পারবে, সেটা একটা পার্টিকুলার অন্য অ্যাক্টরদের সেটা করা স্বাভাবিক নয়। এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এই জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে কাজে লাগানো হয়। আমরা যদি দেবকে বা জিৎকে যদি নিয়ে আসি, আমরা জানি যে দেব, জিৎ, তারা যদি এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে বা এই ফেস্টিভ টাইমটাকে ইউজ করে, তারা যে অডিয়েন্সটাকে এক্সিকিউট করতে পারবে, সেটা অন্য অডিয়েন্স পারবে না। তো এই অন্য একটারা সেই অডিয়েন্সটাকে এক্সিকিউট করতে পারবে না। তো সেরকমই শাকিব খানকেও সেই মানে বলতে পারো যে সেই ফ্রিডমটা দেওয়া উচিত। কারণটা হচ্ছে শাকিব খানের সিনেমা শুধুমাত্র বলতে পারো যে ন্যাশনালি নয়, বাংলাদেশের ন্যাশনালি নয়, ইন্টারন্যাশনালিও তার সিনেমা কিন্তু খুব সুন্দর গ্রো করে। সেটা বরবাদের ক্ষেত্রে তোমরা দেখতে পারো, সেটা মিউজিক ওয়াইজ দেখতে পারো, এবং তার সিনেমা স্কেল ওয়াইজও এতটা ডিফারেন্ট লেভেলের, এতটা ডিফারেন্ট ওয়েতে সে ডেলিভার করে যে পরিচালক থেকে শুরু করে প্রযোজক সবাই কিন্তু সেই মানুষটার কাজের সাথে কিন্তু সংযত। তার বড় রিজন হচ্ছে যে পরিচালক বলো বা প্রযোজক বলো, একটা পরিচালক পরিকল্পনা করে যে আমি এত বাজেটের সিনেমা নির্মাণ করব, একটা প্রযোজকও কিন্তু সেই ভরসাটা পায় যে আমার কাছে এই অ্যাক্টরটা আছে, আমি সেটা করতে রাজি হচ্ছি। তার কারণ হচ্ছে এই অ্যাক্টরটা আমাকে ওই বাজেটটা মানে ওভারকাম করে আমাকে একটা ভালো বাজেট এনে দেবে, এবং একটা ভালো কালেকশন একটা আমরা মানে বলতে পারো যে আর্ন করতে পারবো। তো এই একটা বিষয় মেগাস্টার শাকিব খান সবসময় করে থাকে। বাট আলটিমেটলি আজকে যদি একটা নন একটা মানে শাকিব খানের মতো সুপারস্টার নয়, এরকম একটা জাস্ট রিসেন্ট টাইমের একটা অ্যাক্টর, সে কি কখনো 14-15 কোটি টাকার সিনেমা সেটা কখনো 20-25 কোটি টাকায় নিয়ে যেতে পারবে, কনভার্ট করতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। তো আজকে এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর অলরেডি যেরকম অ্যাক্টিভিটিস চলছে সেগুলোর দরুন তারা পেয়ে গেছে। তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।